গরম তো মনে হচ্ছে পড়ে গেল, মানে ফ্যান চালাতে হচ্ছে এখন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি আপাতত বাড়িতে আছি। এবার একটু কিছু কাজ পড়ে যাচ্ছে বলে জিমের টাইমিংটা আমার এদিক ওদিক হয়ে যাচ্ছে। এখন যেটা করবো আমি সেটা হচ্ছে গিয়ে সবজি আমাকে আনাতে হবে। সবজিটা আনতে যাচ্ছি, সবজিটা নিয়ে আসি, রান্নাবান্না করবো অ্যান্ড তারপরে জিম যাব। তারপর আবার ভাবছি আজকে বাইরে বেরোবো, একটা রিল প্ল্যান করে রেখেছি, তো ওটা একটু আজকে শ্যুট করতে যাবো। অ্যান্ড প্রবাবলি তোমরা এই ব্লগটা যখন দেখছো তার আগে হয়তো তোমরা রিলটা দেখেও নিয়েছো। তো আজকের দিনটা দেখে কেমন যাচ্ছে, বাইক নিয়ে যাবো ভেবেছিলাম, বাট যে লোকেশনটা হচ্ছে সেখানে বাইক নিয়ে যাওয়া মানে তো বহুত বড় একটা হেডেক হয়ে যাবে। তো আই থিঙ্ক আমি মেট্রো প্রেফার করবো। আপাতত রান্নার প্রিপারেশনটা করা যাক, কারণ ডায়েট ইজ নাম্বার 1 প্রায়োরিটি। এই যে ভাতটা করা আছে, ঠান্ডা হোক একটু। কালকে আবার আমি কি করেছি, একটা বহুত বড় স্ক্যাম হয়ে গেছে কালকে আমার সঙ্গে। কালকে রান্না করতে গিয়ে দেখলাম যে ভাত করতে হবে। ভাত করতে গিয়ে আবার কি জিনিস দেখছি যে ভাত মানে নেই আমার, ঠিক আছে, করতে হবে ভাত। দুখানা ডাব্বা আছে চালের। এবার তাড়াহুড়ো করে দিয়েছি, কালকে আতপ চালের ভাত করে দিয়েছি। এবার আমি আতপ চালের ভাত খেতে হচ্ছে, বাট যাই হোক একটু নরম নরম হয়েছে নর্মালের থেকে, যেটা হয় আর কি আতপ চালের ভাত। তো আতপ চালের ভাত এখন আমাকে খেতে হবে আজকের দিনটা, কারণ কালকেও খেয়েছি, আজকেও খেতে হবে, দুদিনের মতো করা থাকে। একটু কাজ আছে, সব মিলিয়ে মিশিয়ে আমরা এখন বেরোচ্ছি বাইক নিয়ে। অ্যান্ড এই জামার ওপরে গ্লাভস পরা ইজ রিয়েলি টাফ। লাইট কালারের ডেনিম শার্ট পরলাম, কারণ এখন তো যেন কেমন রোদ উঠেছে। অ্যান্ড কলকাতায় পাই দেবে প্রপার গরম পড়ে গেছে। আর যে জায়গাটাতে যাব আমি, মাল্টিপল কাজ আছে, সেখানে আমাকে হাজারবার গিয়ে 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 কী করতে হবে, গ্লাভস খুলতে হবে। বাট কিছু করার নেই, চলো আপাতত বেরোনো যাক এখান থেকে। Let's go. डेफिनेटली होवे राइड, थोड़ा टाइम लगेगा लेकिन होवेगा जरूर। किसের ডায়লগ ছিল এটা? সুলতান। চলে এলো গ্রীষ্মকাল, একদম প্রপার গরম পড়ে গেছে, কোনো কথা হবে না, ঠিক আছে। বাপরে বাপ গরম। এখন তো ফ্যান চালানো শুরু হয়ে গেছে বাড়িতে। কারা কারা এসি চালাচ্ছ আমাকে বলো। আমারও মনে হচ্ছে এবার শুরু হবে আস্তে আস্তে এসি চালানোটা। বাট এই ওয়েদার চেঞ্জটা না হঠাৎ করে হলো, তো দের ইজ এ হাই চান্স ঠান্ডা ফান্ডা লাগার, তাই জন্য একটু সাবধানে থাকতে হবে। আরে এদিকে আমাদের রাস্তায় কাজ হচ্ছে, প্রচুর জায়গাতেই হচ্ছে। আই থিঙ্ক কলকাতাতে তোমরা সবাই জানো, যারা যারা লোকালিটিতে হচ্ছে, ম্যাক্সিমাম জায়গাগুলো খোদাখুদি করছে, দিয়ে প্রচুর ডাস্ট উঠছে। দেখো বাঁ দিকে এই রাস্তার মধ্যে এখন ডাস্ট পড়েছে প্রচুর। এবার ম্যাক্সিমাম রাস্তার মধ্যে এদিকে খোদা হয়েছে, ডাস্ট পড়ে আছে, মাটি, আর ওগুলো উঠছে, আর গাড়িগুলো পুরো ধুলোতে ভর্তি। আমি তো মনে হয় প্রত্যেক দিন এখন গাড়ি মুছছি, কিছু করার নেই, কারণ দেখতে ভালো লাগে না জিনিসটা। এখনই তো মুছলাম আবার, আর সেটা তোমরা একটা রিলও দেখতে পাবে, একটা ছোট্ট করে রিল বানালাম, দিয়ে বেরিয়ে গেলাম। কাজও করা হবে, একটু মোটো ভ্লগ অনেকদিন হয়নি, চলো তোমাদের সাথে একটু মোটো ভ্লগে একটু আড্ডা মারা হবে। নাইস। আজকে কথা বলছিলাম আমি ট্রায়াম্ফে, তো টাচউড এখন অবধি তো সার্ভিস সেন্টার বন্ধ হয়নি, দ্যাট ইজ আ গুড থিং। নেক্সট মান্থ বলছে হবে, মানে যেটা লাস্ট মান্থ বলেছিল এই মান্থে হবে, সেটা আবার 1 মাস পোস্টপন হয়েছে, ঠিক আছে। তো এই মাসটা খোলা আছে। তা আমি আজকে যাওয়ার কথা ছিল আমার, বাট আমি দেখলাম যে না, পরেই যাব, এই মাসের শেষটা হয়ে যাক। যদি এই মাসটা করে বন্ধ হচ্ছে তাহলে এই মাসের শেষে গিয়েই করিয়ে নেবো, বেকার বেকার এখন আর যাবো না। তাই জন্য আজকে ফোন করে থেকে বললাম যে দাদা এমনি এমনি ব্যাপার, তোমাদের তো খোলা থাকছে নাকি? হ্যাঁ খোলা তো থাকছে। তাহলে আমি লাস্ট উইকেই যাচ্ছি। দেখো 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 কেমন ধুলো, দেখো। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট একদম প্রপার ধুলো। এই যে কাকিমা মুখের মধ্যে কাপড় দিয়ে আসছে, এত ধুলো না এই জায়গাটাতে, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড। আমি এই জন্য আরও ইচ্ছে করে 4 চাকাটা বেরোচ্ছে না, ওকে ঢাকা ঢুকিয়ে দিয়ে রেখে দিয়েছি। দরকার নাই, গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়েও ধুলো পড়ে, আরে অনেক জায়গা আছে। তো চলো, সাউথ কলকাতার মধ্যে কাজ আছে, তো রোদের মধ্যে বেশিটা ঘুরতে হবে না। একবার ট্রাফিক যদি লেগে যায়
তাহলে আর দেখতে হবে না, ব্যাস হয়ে গেল। এই যে একটা জায়গাতে ট্রাফিক লেগে আছে, বাট স্টিল লোকজন বাঁ দিকে ঢোকাবে, ডান দিকে ঢোকাবে, রাস্তার মাঝখানে ঢোকাবে। তবে গ্রীষ্মকাল বলে গেল, গ্রীষ্মকালেরও রাইড করে ব্যাপার মজা আছে। ম্যাক্সিমাম লোক হয়তো প্রেফার করে শীতকালটাকে, শীতকালেও মজা আছে ঠিক আছে, কিন্তু গ্রীষ্মকালে আমার মনে হয় মজাটা এই জন্য একটু বেশি আছে, মানে আমার মনে হয় যে সকালবেলাতে যত আর্লি বেরো তুমি, তোমাকে ওই ঠান্ডাতে বাইক চালাতে প্রবলেম হবে না, ঠিক আছে, মানে তুমি লং ডিস্টেন্সেস কভার করতে পারবে। এবার সব ওয়েদারেরই এক একটা মজা আছে, ঠিক আছে, মানে শীতকালেরও একটা, এই যে যেমন পুরুলিয়া গেলাম বনফায়ার করলাম, ওইটা একটা ফিল। তারপরে গ্রীষ্মকালেরও সব কিছুরই ফিল আছে আলাদা আলাদা করে। যাই হোক, তো তোমাকে মজাটা খুঁজে নিতে হবে। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার অতটা মনসুন রাইড পছন্দের না, ঠিক আছে, কারণ মনসুন রাইডে এনজয় ব্যাপারটা আমার পার্সোনালি মনে হয় করা যায় না। এই কাদা জল ওটাকে এনজয় বলে না ভাই, ঠিক আছে। তো ডেফিনেটলি মনসুন রাইড ইজ নট মাই ফোর্টে। এবার কোনো প্ল্যান হয়ে যাওয়ার থাকলে হয়ে গেল, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট মনসুন রাইডে বেরোতেই হবে, আমি ওইটাকে প্রায়োরিটি দিই না। মনসুন রাইডে এনজয় করা যায় না স্যার, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, গাড়ি চালিয়েও মজা লাগে না, কাদা জল, তারপরে সেফটিরও একটা ব্যাপার থাকে। তো আমার প্রেফারেবল ওয়েদার হচ্ছে গিয়ে সামার আর উইন্টার, এই দুটো টাইম বেশ গাড়ি চালিয়ে মজা আছে। আর একটা ব্যাপার কি, রাইড হচ্ছে না তো এখন কিছু করার নেই, কারণ কাজও একটু আছে, একটু কাজের প্রেশারও আছে, হবে আস্তে আস্তে সব কিছু দিক সামাল দিয়ে নিয়ে একবার রাইড হবে ডেফিনেটলি। কোথায় হবে আমি নিজেও জানি না এখনও, ছোটো হবে না বড় হবে না কী হবে, বাট হোয়াট এভার বি দ্য থিং, রাইড তো ডেফিনেটলি হবে। এবার ব্যাপার হচ্ছে গিয়ে রাইডটাও হচ্ছে না বলে আমাদের এই বাচ্চাটার এত পাওয়ার ইউটিলাইজও করা যাচ্ছে না। সিটির মধ্যে কততে চলে দেখো না, এ তো 40-50 এভাবে চলছে, আস্তে 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 আবার এখানটাও দিল। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে গিয়ে তোমাদের আমি অনেক ডিএম পেয়েছি, যে ডিএমে আর কিছু কমেন্টসও দেখলাম, সবাই নিজেদের প্রেফারেন্স বলছো, সি বলেছো, কেউ কেউ কোনো জায়গা মেনশন করেছো। তো ঠিক আছে, টাইম যেহেতু আমাদের কাছে আছে, সেগুলোকেও একটু আসুক, সব কিছু একটু বেশি বেশি করে আসলে তারপরে ওটা একটু বিচার করতে সুবিধা হবে। তো ডেফিনেটলি টাইম যখন আসবে তখন ওগুলোর ওপরেই কিছু একটা হবে, অ্যান্ড ফিউচার রাইডসগুলো আমি চিন্তাভাবনা করবো সেরকমভাবে। আর একটা ব্যাপারটা কি, যেহেতু তোমাদের জন্য করা সব কিছুই, তো তোমাদের একটা ওপিনিয়ন পেয়ে গেলেও সেখান থেকে সুবিধা হয় ব্যাপারটা সর্ট আউট করতে। তো ঠিক আছে, কিপ অল দ্য কমেন্টস অ্যান্ড ডিএম কামিং, তাহলে বেশ দেখতে সুবিধা হবে। আরে তেরিকার, কুল আর কামরাঙা একসঙ্গে। কামরাঙা এবার বাড়িতে খেলাম, দেখে লোভ লেগে গেল। চলো আগে দেখি, কারণ এখন সিগন্যালে দাঁড়িয়ে এগুলো দেখলে হবে না। ওই দেখো জেঠুর তাড়া একটু বেশি আছে মনে হচ্ছে। ট্রাফিক লাগার রাস্তায় সব থেকে মেন কারণ কিন্তু আমরাই। আমি আমার কথা এখানে ঢোকাচ্ছি না, আমরা মানে জেনারেল পপুলেশন, কারণ আমি এই জিনিসটা একদমই করি না। তিনটে দুখানা করে লাইন করা, একসঙ্গে গিয়ে পাশে দাঁড়ানো, যেটুকু লাইন তোমার যাওয়ার জন্য সেটুকুর মধ্যে দাঁড়ানো উচিত। খুব বেশি হলে একটা সিগন্যাল তুমি হয়তো বেশি খাবে, ওই চক্কর যে ট্রাফিকটা লাগবে ওটাতে সবারই 12টা বাজবে। তো এটা আয়ে দিন হয়ে থাকে, শুধু আমাদের এখানে বলে না, সব জায়গাতেই হয়, কিন্তু এটা করা উচিত না, আর কিছুই না। জিনিসটাতে একটা ক্যাওস তৈরি হয় বেশি, বাট কে কার কথা শুনে, এভাবেই চলে আসছে। সব থেকে মজাদার এক্সাম্পল হচ্ছে যে ট্রেন আসছে, সবাই দাঁড়িয়ে আছে, অ্যান্ড ট্রেন চলে যাওয়ার পর যখন লাইনটা ওপেন হচ্ছে, অ্যাট দ্যাট টাইম কেমন রাশ লাগে। মানে এমনি কোনো ব্যাপার নেই যে সামনে থেকে গাড়ি আসছে দাঁড়িয়ে যায়, সবাই পুরো রাস্তা ধরে ঢুকবে আর ওদিক থেকেও পুরো রাস্তা ধরে আসবে। তো ওটাই হচ্ছে ব্যাপার, তাড়াতাড়ি যাওয়ার চক্করে অনেক প্রবলেম হয়। কলকাতার ট্রাফিকের মধ্যে গাড়ি চালিয়ে কিন্তু মজা নেই, স্পেসিফিক্যালি বাইক। তার কারণ হচ্ছে গাড়ি হলে কি এটা এসি ফেসি থাকছে ঠিক আছে, এই রোদের মধ্যে রাইড হলে ব্যাপারটা আলাদা। জানি না, মানে এই সাইকোলজিটা সবারই হয়তো কাজ করা, স্পেসিফিক্যালি বাইকার্সদের। বাইক চালাতে ভালো লাগে সবই ঠিক আছে, কিন্তু সকাল রোদের মধ্যে তোমার দেখবে রাইড করতে ভালো লাগবে, কিন্তু ট্রাফিকের মধ্যে গাড়ি চালাতে ভালো লাগবে না। এটা হয় স্বাভাবিক ব্যাপার, মানে জাস্ট বিকজ অফ দ্য ট্রাফিক, গরম, কোনো হ্যাপেনিং কিছু হচ্ছে না, বাট এন্টারটেইনিং লাগছে না।
বাট রাইড করলে ব্যাপারটা কি মানে একটা ফিল আছে। অনেকে বলে যে কি দরকার বাইকে করে ঘোরার, গাড়িতে করে গেলেই তো হয়, বা ট্রেনে করে যাও ঘুরতে। বাট হ্যাঁ, বাইকের একটা ব্যাপার আছে, যতদিন কি বলবো বডি অ্যালাউ করছে, যদি একটা শখ থাকে ডু ইট। কারণ তুমি জানো না যে লাইফে আর কখনো করতে পারবে কি পারবে না, অনেক ব্যাপার থাকে। বাট হ্যাঁ, ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট সামথিং দেন ডেফিনেটলি এজ ম্যাটার করে না। বাট ফিজিক্যাল স্ট্রেংথটাও তো ম্যাটার করছে, তো ওটা হচ্ছে ব্যাপার। ইচ্ছা আছে, সুযোগ আছে, করো, এই হচ্ছে ব্যাপার। মানে আজকে 1000 কিলোমিটার তুমি যেতে পারো ফ্লাইটে করে, আবার 1000 কিলোমিটার তুমি যেতে পারো বাইকে করে। তো ডেফিনেটলি ইটস অল অ্যাবাউট ইয়োর মেন্টালিটি। একদম। বাই দ্য ওয়ে, গাড়ি নোংরা থাকলে না একদম ভাল লাগে না। আর যেহেতু পিপিএফ করানো আছে, তো ফ্রিকুয়েন্টলি ওয়াশিংটা আমি একটু অ্যাভয়েডও করছি। মাসে 1 মাস 2 মাস অন্তর অন্তর করলাম, ঠিক আছে, বাট ফ্রিকুয়েন্টলি একদমই না। মানে ফ্রিকুয়েন্টলি এমনিও করতাম না, পিপিএফ আছে বলে বেসিক্যালি বলতে চাইছি যে এক্সট্রা কেয়ার নিতে হবে জিনিসটার, আর কিছুই না। তো একটা অ্যাডভান্টেজ কি, যেহেতু এটা পিপিএফ, তো ডাস্টিং করলে অনেক ধুলো নোংরাগুলো উঠে যায়। এবার ওটাই মজার ব্যাপার পিপিএফ থাকার। মাইক্রোফাইবার ক্লথ নাও, ডাস্টিং করে দাও, ব্যাস গাড়ি চকচক করতে লাগবে, যেটা এখন আমার গাড়ি করছেন, দেখতে আমার হেবি ভালো লাগছে। শখের জিনিস নোংরা থাকলে দেখতে ভালো লাগে না। আচ্ছা, এটার আনসার যদি কারোর কাছে থাকে, আমার এই ডগিটাকে দেখে মনে পড়লো, সকালবেলাতে ডগি কখনো তোমাকে বাইকে তাড়া করবে না, বা গাড়িতেও। কারণ আমার সঙ্গে দুটোই হয়েছে, আমি নিজেও জানি যে গাড়ি বাইক করে কিছু মানে না, সবটাই তাড়া করে। সকালে তাড়া করে না, রাতে কেন তাড়া করে? এটার উত্তর কার কাছে আছে ভাই, আমাকে জানাও। মানে লজিক্যাল উত্তরটা কি, যে রাত্রেবেলায় কেন তাড়া করে, সকালে কেন তাড়া করে না? সিরিয়াসলি আমারও জানার খুব ইচ্ছা, রাত্রেবেলাতেই কেন করে? আরে একদিন কি হয়েছে, আমি 4 চাকা নিয়ে বেশি 4 চাকা তাড়া করছিল ভাই। মানে 4 চাকার পিছনে যে বাম্পারটা আছে না, বাম্পারের মধ্যে নখের দাগ, এমনি এমনি করে দাগ আমি দেখতে পাচ্ছি। মানে আওয়াজটা শুনতে পেলাম, বাড়ি যখন হালকা, মানে বিশালও দাগ হয়ে যায়নি, বাট ওই হালকা ছোটো ছোটো স্ক্র্যাচ মার্কস। গাড়ির পেছনে অনেকেও আঁচড় দিয়েছে, কোনো মনে হয়? মানে আমি রিজনটা জিজ্ঞেস করছি, যদি কারোর জানা থাকে। আর এই জিনিসটা আমি একদমই মানি না ভাই। তবে বিড়াল রাস্তা পেরোনো, এই জিনিসটা টোটালি একটা ট্যাবু, আমি তোমাদেরকে আগেও বলেছি। যারা জানো না তাদেরকে পুরোনো ব্লগ দেখতে হবে, বাট আমি ইন শর্ট বলে দিচ্ছি। মানে একটা পুরনো গ্রাম বাংলা থেকে উঠে আসছে। গ্রামের লোকরা যখন গ্রামে গঞ্জে থাকতো অ্যান্ড জঙ্গল থেকে বাঘ ফাঘ বেরোতো ওই টাইপের রিজিয়ন্সের মধ্যে, তখন বলতো যে বাঘ যখন, মানে বাঘ মানে বিড়াল, বিড়ালের প্রজাতি বাঘ, ব্যাপারটা বুঝতেই পারছো। তো যখন রাস্তা ক্রস করবে তখন রাস্তা পেরিও না, মানে হচ্ছে গিয়ে একটু টাইম দাও। কারণ বাঘ অনেক সময় কী হয়, ও রাস্তা ক্রস করলো জঙ্গলের, অ্যান্ড তোমরা রাস্তা, ও পেরিয়ে যাওয়ার পর তোমরা চলে গেলে, বাট ও পিছন থেকে এসে অ্যাটাক করতে পারে। তো এটাই ছিল মেন কারণ। অ্যান্ড অনেক সময় কী হয়, কুসংস্কার ঢোকালে মানুষে তাড়াতাড়ি বোঝে, লজিক্যাল রিজনিং দিলে মানুষ বোঝে না। তো এটা একটা ওই জায়গা থেকে চলে এসছে, অ্যান্ড এখনও থেকে গেছে এটা। তো এমন কোনো ব্যাপার না, এটা হচ্ছে অ্যাকচুয়াল কারণ। অ্যান্ড বাইকও চালানো হলো একটু গ্লাভস পরে। এই দেখো, এই দেখো কাণ্ড দেখো ভাই, মাথা কোথায় থাকে লোকজনের? গ্লাভস পরে বাইক চালানোর একটা ফিল আছে, ঠিক আছে, ছোট্ট করে একটা রাইডের ফিল চলে এলো, মজা। চলো, আমি তো রেডি, বেরোনো যাক। যাবো হচ্ছে পার্ক স্ট্রিট। সো লেটস সি ওখানে গিয়ে কি সিনস হচ্ছে। আপাতত বেরোনো যাক, কারণ যাচ্ছে মেট্রো নিয়ে। লেটস গো। পার্ক স্ট্রিটের ও আচ্ছা, পার্ক স্ট্রিটে ফার্স্ট শুট হচ্ছে একটা ছোট্ট পাড়া, সন্দীপনের সঙ্গে অনেকদিন পর। এতক্ষণ করতে করতে ভুলে গেছিলাম ব্লগের কথা, সন্দীপনকে বললাম একটু ব্লগ করে নেওয়া যাক। এখানে একটা শাটার বন্ধ আছে, এটা কি বন্ধ থাকে নাকি এমনি? গ্রাফিটি একটা শাটার আছে, এখানে কিছু শর্টস নেওয়া হলো, বাকিটা একটু সিনেমাটিক নেওয়া হলো এদিক ওদিক। ছোট্ট পাড়া একটা আইডিয়া এলো, দুজন মিলে একসঙ্গে করে নেওয়া গেল, হচ্ছে ব্যাপার। সন্দীপন ইনস্টা ডেফিনেটলি দেখা যাবে। আর এত শুটের মাঝখানে এই টাইম দিয়েছে আমাকে, এটা একটা অনেক বড় ব্যাপার। চলো, হয়ে গেছে, বেরোবো।